আজকে আমরা খেলাম বছরের প্রথম ভাপা পিঠে। এই ঠান্ডার মধ্যে ভাপা পিঠে খেতে খুব ভালো লাগে। সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে থেকে ঠান্ডাটাও বেশ ভালোই পড়ে গেল। তোমাদের ওইদিকে কিরকম ঠান্ডা কমেন্ট করে জানিও। ভাপা পিঠে বানানোর জন্য দিদি প্রথমে জল দিয়ে আটাটাকে মাখিয়ে নিল, তারপর একটা চালনের মধ্যে আটাটাকে ঘষে নিল। ততক্ষণে জলটা গরম হওয়ার জন্য উনানের মধ্যে হাঁড়িটাকে বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে নারকেল কোড়াচ্ছিলাম। তারপর একটা কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে নারকেলগুলোকে দিয়ে দিব। তারপর দিতে হবে গুড়। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ আটা নিয়ে মিডিলে দিয়ে দিব নারকেলের পুরটা। তারপর আরেকটু আটা নিয়ে বাটিটাকে ভরে দিব। এবার একটা কাপড়ের মধ্যে বাটিটাকে মুড়ে বসিয়ে দিব হাড়ির মাঝখানে, যেখান থেকে ধোয়া উঠতেছে। এবার বাটিটাকে তুলে নেব। তারপর চারপাশের কাপড়টা পেঁচিয়ে রেখে দেব। এবার কিছুক্ষণ রাখতে হবে। আর আমাদের গ্রামের ভাষায় ভাপা পিঠেকে বলে থাকি ঢুকি। তোমাদেরও যদি এরকম কোনো নাম থাকে জানিও। দেখো কিছুক্ষণ রাখার পর আমার ভাপা পিঠে হয়ে গেছে। এভাবেই করি সব ভাপা পিঠে বানিয়ে নেব। চলো তোমাদের দেখাই কতটা সুন্দর আর কতটা সফট হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো লাগছিল। আর তোমরা কে কে ভাপা পিঠে খেলে কমেন্ট করে জানিও।